গোটা মদিনায় মক্কায় সুখের ছায়া পড়ে গেছে। হযরত ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে, যে বলবে নবী নাই তার মাথা রাখবো না, আমার রাসূল মরতে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাপড় চোপড় বেগে নিয়ে রওনা হয়ে গেছেন, মদিনায় থাকবে না। সাহাবীরা কয়, বিলাল কই যাও? হযরত বিলাল বলে, যেই মদিনায় আল্লাহ রাসূল নাই ওই মদিনায় আমি বিলালও নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে বৈশা বয়ান শুরু করছে, ওমরে থামানো যায় না। সাহাবায়ে কেরাম মিলা ওমরে বললেন, আবু বকর বয়ান করে ওখানে যান। ওখানে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওমরে বুঝাইছেন, ওমর কিছুটা শান্ত হইছে। খেজুর বাগানে একজন সাহাবী কাজ করেন, যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, যেই সাহাবীর নাম। যেই মাত্র সাহাবীর কানে খবর গেছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ যেই চোখ দিয়া তোমার হাবিবরে দেখছি, তোমার হাবিব নাই, এই চোখ দিয়ে আর কাউরে দেখতে চাই না। আল্লাহ আমার চোখগুলো তুমি অন্ধ করে দাও। সাথে সাথে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহির চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গোটা মদিনায় সুখের ছায়া পড়ে গেছে, আল্লাহ রাসূল নাই। ওই দিক দিয়ে উহুদের পাহাড়ও কান্না শুরু করছে। উহুদের পাহাড়ও কান্দে। আল্লাহ রাসূল বলে, আনা উহিব্বু জাবালে উহুদ, আমি উহুদ পাহাড়ে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি নবীরে ভালোবাসি। মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম والشمس में रुख साराए अहमद का तरन्नुम والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो ऐ रब तेरे महबूब की दीवाना बना दो ऐ रब तेरे महबूब की दीवाना बना दो दीवाना बना कर मुझे परेशान बना दो वाला मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु करीमुस सजाया जमीलुश्शियम नबीउल बराया शफी
الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مکرم خدا کے پیغام محمد کی شان ہے بشیرا نذیرا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم صل وسلم وبارك عليه মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা দিগর গোশে আমেনা আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছিলেন। আগমনের সময় আল্লাহ তাআলা অনেকগুলো অলৌকিক ঘটনা তথা মুজিজা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। আবার এই মাসেই আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে আল্লাহর ডাকে আল্লাহর কাছে নিয়ে গেছেন। এই মাসের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু একমাত্র আল্লাহ ব্যতীত একটা পিপিলিকাও থাকবে না। সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহ ছাড়া একটা পিপিলিকাও কি থাকবে না? বাকি থাকবে না, অবশিষ্ট থাকবে না। যা কিছু আছে, রাজা, প্রজা, মালিক, কর্মচারী, 10 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা কায়েসে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। এই কুল্লুনের ভিতরে আল্লাহ তাআলা 7 আসমান 7 জমিন, এর ভিতরে যা কিছু আছে সব ঢুকায়া দিছে। আল্লাহ বলেন সব ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা, বাকি থাকবো যুল জালালি ওয়াল ইকরাম, আসমান জমিনের রাজত্ব যেই মালিকের, এই মালিক ব্যতীত যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। উম্মত বেশি বেশি মরণের কথা স্মরণ করো। কিসের কথা? মরণের কথা, মৃত্যুর কথা বেশি স্মরণ করো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূল মৃত্যুর কথা বেশি স্মরণ করার কথা কেন বলছেন? ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করবে, কবর নিয়ে ফিকির করবে, চিন্তা ভাবনা করবে, আল্লাহ তাআলা সাকরাতের সময় যে যন্ত্রণা, ওই যন্ত্রণা আল্লাহ তাআলা সহজ করে দেবে। আজকে আমাদের দিলের ভিতরে মরণের ফিকির নাই, আছে? মরণের চিন্তা আছে। মরণের পরে আমারে গোসল করাইব, ফরদাবাদ বাজার থেকে আমার জন্য সাদা মার্কিন কাপড় নিব, বড়ই পাতা দা,
বরই পাতা দিয়া গরম পানি করবে, আমাকে গোসল করাইব, আমারে সাদা কাপড় পরায়া 3টা ভান দিয়া খাটিয়াতে রাইখা মসজিদের মাঠে নিয়ে আসবে। হাজার মানুষ আমার পিছনে দাঁড়াইব, একজন আমার লাশ সামনে রাইখা 4টা তকবীর দিয়া জীবনের মতো আমারে বিদায় দিয়া কবরে রাইখা চলে আসবে। এই চিন্তা আমরা কয়জনে করি? রাসূল বলেন, যাদের দিলের ভিতরে চিন্তা আছে, যারা দৈনিক মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তাআলা সাকরাতের সময় মৃত্যুর যে যন্ত্রণা হয়, আল্লাহ ওই যন্ত্রণা থেকে আল্লাহর ওই বান্দারে রেহাই দিয়ে দেয়। এজন্য রাসূল বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। উম্মত, বেশি বেশি মরণের কথা স্মরণ করো, মরণের কথা বেশি বেশি চিন্তা করো। এই দুনিয়াতে যত রাজা প্রজা বাদশাহ ফকির, যত বড় ক্ষমতাশীল হোক, থাকতে পারছে? কি বলেন, পারছে? ভবিষ্যতে যারা আসবে তারা কি পারবে? এই ক্ষমতা আছে কারো? ক্ষমতা নাই। যদি থাকতো তাহলে একজনেরই ছিল, তিনি আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। উনি ইচ্ছা করলে থাকতে পারতেন। আল্লাহ অপশন দিছে যে, হাবিব, আপনি যদি বলেন আপনার হায়াতকে লম্বা করে দেব, আর যদি চান যে আপনি আমার কাছে চলে আসবেন, তাও আসতে পারেন, আপনার ইখতিয়ার। আপনার কাছে 2টা প্রস্তাবই রাখা হবে। রাসূল বললেন, না, আমি আমার বন্ধুর কাছে চলে যাব। কারণ অন্য হাদিস রাসূল বলেন, আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। নেককার যারা, মুমিন যারা, এরা যখন মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে আরেক মুমিন বন্ধুর সাথে তার সাক্ষাৎ হয়ে যায়। মরণটা হলো মুমিনের জন্য একটা ব্রিজ, একটা সাঁকো। এই পারে মরছে, ওই পারে গিয়েই তার আরেক বন্ধুর সাথে সাক্ষাৎ হয়ে যায়, দেখা হয়ে যায়। এজন্য মুমিন দুনিয়াতে বেশি দিন থাকতে চায় না। মুমিন কবরের চিন্তা করে, মুমিন আখিরাতের চিন্তা করে, মুমিন কবরের চিন্তা করে, মুমিন হাসরের চিন্তা করে, মুমিন ফুলসিরাতের চিন্তায় সর্বদাই মগ্ন থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন যে, মুমিন যারা, এদের মরণের সময় যন্ত্রণা কেমন হয় জানেন? পিপিলিকায় কামড় দেয় না মানে আপনারে বেশি ব্যথা লাগে? হ্যাঁ, পিপিলিকা কামড় দিলে যেমন হয়, এর চাইতেও আরো সহজভাবে আজরাইল মুমিনের জানটা বের করে নিয়ে যায়। অন্য রিওয়ায়াতে আসছে, আল্লাহ নবী বলেন, বেনামাজি যারা, আল্লাহর পাওনা যারা দেয় না, নামাজ যারা পড়ে না, অপকর্মে যারা লিপ্ত থাকে, 24টা ঘন্টায় যার দ্বারা গুনাহ হয়, পাপাচার প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রাসূল বলেন, এই নাফরমানের মৃত্যুর যন্ত্রণা কেমন হয়? জীবন্ত একটা ছাগল রে যদি গাছে লটকায়া তার চামড়াটা টাইনা টাইনা ছিলা ফেলা হয়, ছাগলটার যেমন কষ্ট হয়, আল্লাহ রাসূল বলেন একটা নাফরমানের মরণের যন্ত্রণা এর চাইতে 1000 গুণ বেশি হয়। এই জন্যে রাসূল বলেন, উম্মত, বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করো, মরণের কথা বেশি বেশি ফিকির করো, মরণ নিয়ে ভাবো। আজকে দেখা যায় বাবা মারা গেলে মসজিদের হুজুর রে পয়সা দিয়া কিনা নেয় ইমামতি করতে, জানাজা পড়ে। নিজের সন্তান বেকুবের মতো দাঁড়ায়া থাকে। যে নিজের বাবার লাশ নিজে যদি গোসল করাইতো, নিজে কাফন পরাইয়া নিজে জানাজা দিয়া কবরে রাখতো, তাহলে সন্তানের দিলে মরণের কিছু ফিকির হইলে থাকতো, ঠিক না? ইমাম সাহেব হুজুরে নিয়ে যায় জানাজা পড়াইতে, ইমাম সাহেবরে নিয়ে যায় গোসল করাইতে, কাফন পড়াইতে, আর ছেলে দাঁড়ায়া দাঁড়ায়া দেখে, যার কারণে ছেলের দিলে মরণের কোনো ফিকির পয়দা হয় না।
আমাদের শহরের কবরস্থানগুলোতে মানুষ থাকে, টাকা দিলে কবর কইরা দেয়, লাশ এরাই নামায়, এরাই দাফন করে। পরিবারের কেউ মাটিতে হাতও দিতে হয় না, ধরতেও হয় না, তারা শুধু সাইডে দাঁড়ায় থাকে, ফর্মালিটি মেনটেন করে। যার কারণে পরিবারের কোনো সদস্যের দিলেই মরণের যে একটা ভয়, মরতে যে হবে, কবরে যে যেতে হবে, এই চিন্তা পরিবারের কোনো সদস্যের দিলে থাকে না। কারণ সবকিছু রেডিমেড পাইতেছে, শুধু জাস্ট ফর্মালিটি মেনটেনের জন্য জানাজাতে অংশগ্রহণ করে কবরস্থান পর্যন্ত যায়, ওটুকি তার দায়িত্ব, এছাড়া তার আর কোনো দায়িত্ব নাই। বছরের পর বছর মা বাবা আত্মীয় স্বজন কবরে পইরা থাকে, 30 বছর 40 বছর অতিক্রম করে ফেলে, মা বাবার কবরের পাশে দাঁড়ায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পইরা যে সূরা ফাতিহাটা পড়বে, ফ্যামিলির একটা সদস্যের এই যোগ্যতা নাই। দুনিয়াতেও মা বাবার সাথে গাদ্দারি করলো, মা বাবার ইন্তেকালের পরেও মা বাবার সাথে গাদ্দারি করলো। অথচ আল্লাহ নিজে 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ নিজে দোয়া শিখাইছেন, শিখান নাই? আল্লাহ নিজে দোয়া শিখাই দিয়েছেন। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে দোয়া শিখাই দিয়েছেন, নিজে। এরপরও আমরা পারি না, জানি না, যাই না, শিখি না। এগুলা আল্লাহর সাথে ধোঁকাবাজি ছাড়া, মা বাবার সাথে ধোঁকাবাজি ছাড়ার কিছু না। কি বলেন, কথা ঠিক না? মরতে হইবনি, আমরা কবরে যাইতেই বনি। পারবেন টাকা দিয়ে আজরাইলরে ফিরিয়ে রাখতে? যদি মনে করেন আমার অ্যাকাউন্টে কয়েকশো কোটি টাকা আছে, আজরাইল আসলে 2-3 বস্তা টাকা দিয়া দেবো, বলবো যে আমারে মাসখানেক সময় দেব, সম্ভব? হ্যাঁ, আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি মনে করো তোমার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, কয়েকশো কোটি টাকা, তুমি আজরাইলকে দিয়া বলবা, আজরাইল আমারে 1 সপ্তাহ সময় দাও, আমারে 2 দিন সময় দাও, আমারে 3 দিন সময় দাও। আজরাইল বলবে, না না না, লা ইস্তাখিরুন, 1 মিনিট আগেও আসি নাই, 1 মিনিট পরেও আসি নাই। যথা সময়ে আরশে আজিমের পাশে তোমার নামে আল্লাহ একটা সাইনবোর্ড লিপিবদ্ধ করে রেখেছে। ওই সাইনবোর্ডের মধ্যে যখন রেড সিগন্যাল চলে আসছে, তখনই আমি আজরাইল তোমার কাছে হাজির হয়ে গেছি। 1 সেকেন্ড আগেও আসি নাই, 1 সেকেন্ড পরেও আসি নাই, যথা সময়ে আমি আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছি। অতএব 1 মিনিট তোমাকে সময় দেওয়ার মতো ক্ষমতা আমার হাতে নাই, কারণ আল্লাহ তোমার মরণটা যখন লেখা রাখছে, আমি তখনই তোমার সামনে হাজির হয়ে গেছি। আবার যদি মনে করেন বাংলাদেশ থেকে পলায়ন করে আমেরিকা চলে যাবো, লন্ডন চলে যাবো, মালয়েশিয়া চলে যাবো, সিঙ্গাপুর চলে যাবো, ওখানে গিয়া সুউচ্চ মজবুত প্রাচীরের ভিতরে আমি লুকায়া থাকবো, ওখানে আমি পলায়ন করব। আল্লাহ বলে, না না না, কোথাও তুমি পলায়ন কইরা বাঁচতে পারবা না। কি বলেন, পারা যাইবনি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা
কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন আমেরিকা গিয়েও বাঁচতে পারবা না, রাশিয়া গিয়েও বাঁচতে পারবা না, পৃথিবীর যে কোনো জায়গায় তুমি পলায়ন করো, আজরাইল ওখান থেকে তোমার রূহটা বের করে নিয়ে আসবে, আজরাইল ওখান থেকে তোমার জান বের করে নিয়ে আসবে। কোথাও গিয়ে কি করা যাইব না, পলায়ন করো বাঁচা যাইব। এমনকি মাটির নিচে যদি আপনি সীসা দিয়া সুউচ্চ মজবুত এটা ঘর নির্মাণ করেন যে ওই ঘরে আমি পলায়ন করব, আল্লাহ বলেন ওখান থেকেও আজরাইল তোমারে নিয়ে আইবে। বাঁচার কোনো ক্ষমতা, কুজা কারুন, কুজা নমরুদ, কুজা ফিরআউন শুধু হামান, কুজা ঈসা, কুজা মূসা, কুজা তখতে সুলাইমান। হামান চলে গেছে, নমরুদ চলে গেছে, ফেরাউন চলে গেছে, ঈসা নবী চলে গেছে, মূসা নবী চলে গেছে, কেউ দুনিয়াতে থাকতে পারে নাই। আপনার বাবা চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, আপনার দাদা পরদাদা আত্মীয় স্বজন যারা ছিল সবাই চলে গেছে, আপনার ছেলেও গেছে গা, আপনারও একদিন চলে যাইতে হইব। কি বলেন? বাঁচার কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। এজন্যে আমি যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি আপনিও মরণশীল, আপনার শত্রু যারা আছে তারাও মরণশীল। সফর মাসের শেষের দিকে নবীজি অসুস্থ হয়ে পড়লেন, জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন, আবু বকর আমার শরীরের হালাত বেশি ভালো না, দিন দিন আমার অসুস্থতা বাইরে যাইতেছে। আবু বকর তুমি মসজিদে নববীতে ইমামতির দায়িত্ব পালন করো। মাঝে মাঝে আমার আপনার নবী আবু বকরের কাঁধে, উমরের কাঁধে ভর দিয়া দিয়ে মসজিদে যাইতেন, গেলেও নবী ইমামতির মস্তায় যাইতে পারতেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় থাকতেন, আল্লাহ নবী ইশারা দিতেন, আবু বকর যাও, ইমামতির মস্তায় দাঁড়ায় যাও, আমি যাইতে পারবো না, অসুস্থ। এইভাবে করতে করতে রবিউল আউয়াল ঢুকে গেল, নবী অসুস্থতা বাড়তেছে বাড়তেছে, অসুস্থতা যেন কমতেছেই না। 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। অসুস্থতা এত তীব্রতার আকার ধারণ করছে, উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, একটা পাত্রের মধ্যে আমি আয়েশা পানি নিলাম, শুকনা নেকড়া পানিতে ভিজাইয়া রহমতে আলম নবীর কপালের মধ্যে পট্টি দেই, কিছুক্ষণ পরে ভিজা কাপড়টা শুকায়া যায়। এইভাবে আল্লাহ রাসূলের অসুস্থতা বাড়তে 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 ফাতেমা হাজির হয়ে গেলেন, হাসান হুসাইন হাজির হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা এমন কান্না শুরু করছে, আব্বাজি আপনি চইলা গেলে কাকে আব্বা বলে ডাকবো, মনের দুঃখ কার কাছে বলবো, আব্বাজি হাসান হুসাইন কার চেহারার দিকে তাকাইয়া পেটের খিদা নিবারণ করবে, কেমন সময় দরজাতে কে যেন টোকা দেয়। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজাটা খুইলাম, তাকাইয়া দেখে এমন বড় একটা মানুষ, যে মানুষের পা হলো জমিনে, মাথা হলো আসমানে, চক্ষু দুইটা বড় বড় অগ্নিকুণ্ডের মতো দেখা যায়। ফাতেমা অজ্ঞান হয়ে পড়ে গেছে। হুশ আসার পরে আল্লাহ নবী জিগায়, মাগো দরজায় কে আসছিল? ফাতেমা বলে, আব্বাজি
এত বড় মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। ও আব্বা, এটা মক্কার মানুষ না, এটা মদিনার মানুষ না, এত বড় মানুষ আমি জীবনেও কোনোদিন দেখি নাই। আল্লাহ রসুল বলে, মা গো, এইটা মক্কার মানুষ না, এটা মদিনার মানুষ না, এটা শাম সিরিয়ার মানুষ না, হাজা মালাকুল মাউত, হাজা হাজিমিল লাজ্জাত। ইমাম, এই মানুষটাকে তুমি জানোনি? এই মানুষটা হলো মালাকুল মউত আজরাইল, যে মানুষের সব আশা আকাঙ্ক্ষাকে কর্তন করে মাটির নিচে দাফন করে দেয়। এ হলো সেই মানুষ। আবার দরজায় টোকা দেয়। ফাতেমা বলে, আব্বা, এখন আর দরজা খুলবো না, আর দরজা খোলা হবে না। আল্লাহ রসুল বলে, মা, দরজা খুললেও ভিতরে ঢুকবে, না খুললেও ভিতরে ঢুকবে। ও মা, এই মানুষ কারু কাছে যাইতে হইলে অনুমতি লয় না, অনুমতি লাগে না। ঈসার কাছে গেছে অনুমতি নেয় নাই, মুসার কাছে গেছে অনুমতি নেয় নাই, ইব্রাহিমের কাছে গেছে অনুমতি নেয় নাই, হযরতে আবু যর গেফারির কাছে গেছে অনুমতি নেয় নাই। মা, একমাত্র তোমার আব্বা রহমতে আলম নবীর কাছে আসতে অনুমতির প্রয়োজন হয়। কেন জানুনি? তোমার আব্বার শান আর মান আর মর্যাদা আল্লাহ সবার উপরে বাড়াইয়া দিয়েছে, এই জন্যে। ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলে, নবী, দুনিয়াতে আপনার নাম কিয়ামত পর্যন্ত নিবে। আবু জাহেলের নাম কেউ নিবে না, উতবা সাইবার নাম কেউ নিবে না, কোন নবীর নাম কোন উম্মত কিয়ামত পর্যন্ত নিবে না। আপনার নাম আপনার উম্মতেরা কিয়ামত পর্যন্ত জিন্দা রাখবে। আমার নাম যেখানে, আপনার নামও সেখানে। আজানে আমার নাম, পাশে আপনার নাম। ইকামতে আমার নাম, পাশে আপনার নাম। দুরূদ শরীফে আমার নাম, পাশে আপনার নাম। জান্নাতে আমার নাম, পাশে আপনার নাম। আখিরাতে আমার নাম, পাশে আপনার নাম। কিয়ামত পর্যন্ত নবী, আমার নাম যেখানে, আপনার নাম সেখানে। ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী গো, সমস্ত নবীর চাইতে আমি আল্লাহ আপনার শান আর মান আর মর্যাদা বাড়াইয়া দিলাম। এই জন্য আজরাইল নবীর কাছে যাওয়ার সময় অনুমতি লয়, ইব্রাহিমের কাছে যাওয়ার সময় অনুমতি লয় না। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাইলু মেহে জুলফে মুহাম্মদ কা তারান্নুম, والشمس में रुखसाराए अहमद का तरन्नुम, والفجر में है सुबह रिसालत की बशारत, والعصر में है दौर नबूवत की बशारत। मैं दौर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे नहीं आवाज सुना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, ऐ रब तेरे महबूब की दीवाना बना दो, दीवाना बना कर मुझे पेरशाह बना दो। আল্লাহ রসুল বলে, ফাতেমা, দরজা না খুললেও আজরাইল ঘরে প্রবেশ করবে, কারণ আজরাইলের এত ক্ষমতা। আজরাইল কারো কাছে যাইতে হইলে অনুমতি লয় না। ফাতেমা দরজা খুললে আজরাইল নবীর সামনে দাঁড়াইয়া আল্লাহ রসুলকে সালাম দেয়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আমাকে পাঠাইছেন আপনার কাছে। আল্লাহ বলেছেন যদি থাকতে চান হায়াতকে লম্বা করে দিবে, আর যদি চলে যেতে চান আল্লাহ বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্যে। আল্লাহ রসুল বলে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। ও আজরাইল, একটু সময় দাও, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো। আজরাইলে দাঁড়ায় থাকার বলে ক্ষমতা কারো আছে? রাসূল বলেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। আজরাইল রে, জিবরাইল আসবে, আসার আগ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো।
সুবহানাল্লাহ কোন না। কিছুক্ষণের পরেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসছেন, নবীকে আয়াত শোনায়, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবীজি আয়াতের অর্থ বুঝে ফেলছেন। আয়াতের অর্থ বুঝার পরে আজরাইলকে ডাকে, আজরাইল আর দেরি কইরো না। নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত জিবরাইল কান্দে, আল্লাহ রাসূলও কান্দে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা, জিবরাইল তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? জিবরাইল বলে, নবীজি কোন নবীর কাছে 3 বার, কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 10 বার, কোন নবীর কাছে 20 বার। আপনার কাছে আমি জিবরাইল 24,000 বার আগমন করছি। নবী কখনো মক্কায়, আমি জিবরাইল মক্কায়। নবী কখনো মদিনায়, আমি জিবরাইল মদিনায়। নবী কখনো কাবার ভিতরে, আমি জিবরাইল কাবার ভিতরে। নবী কখনো আয়েশার ঘরে, আমি জিবরাইল আয়েশার ঘরে। নবী কখনো গারে হেরায়, আমি গারে হেরায়। নবী কখনো উহুদে, আমি জিবরাইল উহুদে। নবী খন্দকে, আমি জিবরাইল খন্দকে। নবী মদিনায় ঘুমায়, আমি জিবরাইল নবীর সাথে মদিনায় ঘুমায়। নবী গো, আজকের পর থেকে আমি জিবরাইল জমিনে আসার যে দরজাটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে। আমি জিবরাইল আর এই জমিনে আসতে পারবো না। আজকে এই জমিনে আমি জিবরাইলের শেষ দিন। এই ব্যথার জন্য আমি জিবরাইলের চোখ দিয়ে পানি পড়ে। জিবরাইল বলে, নবী আপনি কেন কান্দেন, আপনার কান্নার কারণ কি? নবী আমার কিছু বলে না। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কার জন্য কাঁদেন? নবী কিছু বলে না। তৃতীয়বার জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ও নবীজি ফাতেমার জন্য কাঁদেননি? রাসূল কয় না। হাসানের জন্য নি? বলে না। আলীর জন্য? বলে না। খাদিজার জন্য? আল্লাহ রাসূল কয় না। আয়েশার জন্য? আল্লাহ রাসূল কয় না। জিবরাইল কয়, নবী গো তাহলে কার জন্য কাঁদেন? নবীজি ডাক দেয়া কয়, জিবরাইল এতদিন আমি দুনিয়ায় ছিলাম আমার উম্মতের জিম্মাদার হয়া। আমার উম্মত গুলা আমার দিকে তাকাইয়া এতদিন ছিল। আমি যদি চইলা যাই আমার উম্মত তো গুনাহ করবে, নাফরমানি করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আল্লাহর সাথে শিরিক করবে। গুনার পরিমাণ যদি বাইরা যায়, আল্লাহ রাগ হয়ে যদি একসাথে আযাব দিয়ে উম্মত গুলারে মাইরা লাই, ধ্বংস করে ফেলে। এ জিবরাইল ফাতেমার জন্য কাঁদি না, আয়েশার জন্য না, হাসান হুসাইনের জন্য না, আমি কাঁদি রে আমার এতিম উম্মতের জন্য। নবী কান্দে উম্মতের জন্য, আর উম্মত কান্দে কার জন্য? হ্যাঁ, জিবরাইল এক মুহূর্ত দেরি করলেন না, চলে গেলেন আরশে আজিমে। আল্লাহকে ডেকে কয়, আল্লাহ আপনার হাবিব ইন্তেকালের সময় তো কান্না শুরু করছে। আল্লাহ গো, আপনার হাবিবের কান্না আমি জিবরাইল সইতে পারলাম না, চলে আসছি আপনার কাছে। আল্লাহ জিগায়, আমার বন্ধু কেন কাঁদে? জিবরাইল বলে, এতিম উম্মতের জিম্মা কে নিবে? আপনার বন্ধু চলে আসলে উম্মত গুলো এতিম হয়ে যাবে, গুনাহ করবে, নাফরমানি করবে, আপনি তো আযাব দিয়া ধ্বংস করবেন। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল আমার বন্ধুরে গিয়ে বলো কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ। সংবাদ শোনানোর পরেই আল্লাহ রাসূল আর দেরি করলেন না,
আজরাইলকে ডাক দিয়া বলেন ফি কবজে রূহিহি, আজরাইল আমার রূহটা বের করো। হযরত আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, দুনিয়াতে কত মানুষের রূহ বের করেছি, কত মানুষের জান কবজ করেছি, নবী গো আপনার জান কবজ করব। আল্লাহ রাসূল বলে আজরাইল দেরি কইল না। যেই মাত্র আজরাইল হাত রাখলেন, আল্লাহ রাসূল বলে আজরাইল রে একটু কষ্ট হয়, একটু কষ্ট হয়। কেমন কষ্ট? উহুদের পাহাড়টা উঠাইয়া বুকের উপর চাপা দিলে যেমন কষ্ট হয়, আমি রাসূল এমন কষ্ট অনুভব করছি। হযরত জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এত সহজ ভাবে কিয়ামত পর্যন্ত আমি আর কারো জান বের করব না। আল্লাহ রাসূল বলে প্রত্যেকটা মুমিনের মৃত্যুর সময় কষ্ট হইব, কাহারো একটু কম হইব, কাহারো বেশি হইব। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পরে আল্লাহ 24,000 ফেরেশতা পাঠাইছিল সাদের জানাজায়। চলে গেলেন সাদা মার্কিন কাপড় দিয়া প্যারা নবীর মাথা মুবারক থেকে নিয়ে পা মুবারক আমি আয়েশা ডেকেছি। কিছুক্ষণ পরে মাথার কাপড়টা যখন সরাইলাম, তাকায়া দেখি রহমতে আলমের পশমের এমন কোন গুড়া মুবারক নাই যে গুড়া মুবারকের গুড়ায় গুড়ায় ঘাম আসে নাই। তার মানে বোঝা গেল মরণের সময় কিছু কষ্ট হইব। কি বলেন? কষ্ট হইব। এই জন্য আল্লাহ রাসূল বলেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাত ইয়ানি আল মাউত। উম্মত বেশি বেশি মরণের কথা স্মরণ করো। নবীর ইন্তেকাল হয়ে গেছে, জানাজা কে করাইব? শাফিঈ রোজে জাযা ওয়াগা খতিবে আম্বিয়া। নবীর জানাজা করবে এমন যোগ্যতা সম্পন্ন মানুষ আল্লাহ কাউরে বানাইছিল? নবীজির লাশ মোবারক মসজিদে নববীর সামনে খাটিয়াতে রাখা। এক একজন আসে নিজের নামাজ নিজে পড়েই চইলা যায়। বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন সাথীরা দলবদ্ধভাবে আসছে, যার যার নামাজ যার যার পইরা চইলা গেছে। গোটা মদিনায় মক্কায় সুখের ছায়া পইরা গেছে। হযরত ওমর তরবারি নিয়ে বের হয়ে গেছে। যে বলবে নবী নাই তার মাথা রাখবো না, আমার রাসূল মরতে পারে না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাপড় চোপড় বেগে নিয়ে রওনা হয়ে গেছেন, মদিনায় থাকবে না। সাহাবীরা কয় বিলাল কই যাও? হযরত বিলাল বলে যেই মদিনায় আল্লাহ রাসূল নাই, ওই মদিনায় আমি বিলালও নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে বইসা বয়ান শুরু করছে, ওমরে থামানো যায় না। সাহাবায়ে কেরাম মিলা ওমরে বললেন আবু বকর বয়ান করে ওখানে যান। ওখানে যাওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু ওমরে বুঝাইছেন। ওমর কিছুটা শান্ত হইছে। খেজুর বাগানে একজন সাহাবী কাজ করেন, যায়েদ ইবনে আব্দুর রব্বিহি, যেই সাহাবীর নাম। যেই মাত্র সাহাবীর কানে খবর গেছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, যেই চোখ দিয়া তোমার হাবিবরে দেখছি, তোমার হাবিব নাই, এই চোখ দিয়ে আর কাউরে দেখতে চাই না। আল্লাহ আমার চোখগুলা তুমি অন্ধ করে দাও। সাথে সাথে যায়েদ ইবনে আব্দুর রব্বিহির চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গোটা মদিনায় সুখের ছায়া পড়ে গেছে, আল্লাহ রাসূল নাই। ওই দিক দিয়ে উহুদের পাহাড়ও কান্না শুরু করছে। উহুদের পাহাড়ও কান্দে। আল্লাহ রাসূল বলে
আনা উহিব্বু জাবাল উহুদ, আমি উহুদ পাহাড়ে ভালোবাসি, উহুদ পাহাড়ও আমি নবীরে ভালোবাসি। নবীর ইন্তেকালের সংবাদ পাওয়ার পর উহুদের পাহাড়ও কান্না শুরু করছে। যেই বাহনে আল্লাহ রাসূল চলতেন, এই বাহন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার হাবিব আমার উপরে চৈরা চৈরা বিভিন্ন জায়গায় যাইতো, আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবের ভালোবাসো, আমার হাবিবের ইত্তেবা করো, করলে আমি আল্লাহরে পাইয়া যাই। আর আল্লাহরে পাইলে আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই রবিউল আউয়াল মাসে নবী আগমন করেছিলেন, আবার এই মাসেই নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন, ঠিক না? আমাদের এই রবিউল আউয়াল মাসটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কিছু মানুষ আছে গুস্তাখি করে, বেয়াদবি করে। এই মাসেই আগমন, এই মাসে বিদায়, আপনি কোনটা পালন করবেন, কোনটারে বেশি গুরুত্ব দিবেন? সম্মান দেখাইতে দেখাইতে শেষ পর্যন্ত ঈমান চলে যায়, খবরও তাহলে কি বলেন, আছে না? খুশির সুরে যদি বোরে যদি মা ডেকা দেন, আনন্দের ঠেলায় এমন খুশি হইছে, আনন্দের ঠেলায় বোরে যদি মা ডেকা দেন, কি যেমন অবস্থা হইব, বেশি মর্যাদা দেখাইতে গিয়া পরে ঈমান চলে যায়, আর খবর থাকে না। রাসূলের মিলাদ, মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সিরাতুন নবী মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। মিলাদের মধ্যে আমল করার মতো কোনো কিছু নাই, আছে? আমলের কিছু আছে নাই, তবে মিলাদের কথা শুনলে সব এটা নফলই পাবে। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলের জীবন আদর্শ, ওইটাতে আমাদের মানার আমল করার সব কিছু আছে। কি বলেন, কথা ঠিক না? এজন্য অনেকেই বলে মিলাদকে লাথি মারো, সিরাতরে কায়েম করো, অনেকে কয় সিরাতরে কায়েম করো, মিলাদরে লাথি মারো। এই স্লোগানটা সম্পূর্ণ নাজায়েজ এবং বেয়াদবি একটা স্লোগান। কি বলেন, কথা ঠিক না? এর দ্বারা ঈমান চলে যায়, আমাদের খবর থাকে না। অনেকেই বিষয় করে খুব বেশি বাড়াবাড়ি করে। এক মাহফিলে গেছি, আমার জিগায় হুজুর রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? আমি জিগাইলাম কবরেতে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর দেন আগে, এরপরে আমি এটা দিতেছি। পরে আমার সামনে ছিল না, এখন দূরে গেছে। কবরে যে প্রশ্ন করব, এই প্রশ্নে 3টার মধ্যে কি একটা প্রশ্ন আছে যে রাসূল কিসের তৈরি? জিগাইব। কি বলেন, জিগাইব? এটা নিয়েও তো মারামারি কেন, এটা নিয়েও তো দলাদলি কেন, এটা নিয়েও তো লাফালাফি কেন? আল্লাহ আল্লাহ রসুলের যদি নূর দিয়ে বানায় থাকে এটাও মানি, যদি মাটি দিয়ে বানায় থাকে এটাও মানি। কি বলেন, আল্লাহ আল্লাহর হাবিবরে যা দিয়ে বানাইছে আমরা তো মানি, সর্বোচ্চ সম্মান করি, সর্বোচ্চ সেলুট জানাই। কি বলেন, কথা ঠিক না? ওর রাব্বা আম্মা জান্নাতে যাইব না জাহান্নামে যাইব, এই প্রশ্ন কি কবরও করবো আমারে আপনারে? কি বলেন, এগুলা নিয়ে কেন এত দলাদলি, এগুলা নিয়ে কেন এত মারামারি, এগুলা নিয়ে এত লাফালাফি কেন? যেগুলা আমাদের করণীয়, যেগুলা আমাদের সাথে যাবে, যেগুলা আমরা মোকাবেলা করব, যার যার চিন্তা, যার যার ফিকির, ওগুলার উপরে আমাদের মুজাকারা করা দরকার, ওগুলা নিয়ে গবেষণা করা দরকার, ওগুলা নিয়ে আলোচনা করা দরকার। কি বলেন, কথা ঠিক না? কবরে প্রশ্ন করবো 3টা, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। নবীরে কি দিয়ে বানাইছে এটা জিজ্ঞাইব না, নেতা কি ছিল ওইটা জিজ্ঞাইব। যদি নবীর সাথে মহরম দহরম সম্পর্ক থাকে, সত্যিকারের আশিক রাসূল হন, নবীর শানে যদি বেশি বেশি দরুদ পড়েন, নবীর ইত্তেবা করেন, নিজের জীবনের চাইতে রাসূলকে যদি বেশি ভালোবাসেন, ওই দিন কবরে ফেরেশতার প্রশ্নের উত্তরে বলতে পারবেন যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন হালি নাচানাচি আর লাফালাফি আর ফালাফালি করলেন, কবরে প্রশ্ন করছে, হা হা কইবেন, হা হা, ঠিক না? ঠিক না?
হাহাকার আর কোনো উপায় থাকবে না কবরে। কারণ কবরে 3 প্রশ্নের জবাব আমরা মনে করি খুব সহজ ব্যাপার এটা। কারণ মক্তব থেকে মরণ পর্যন্ত শুনে আইছি, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, খুব সহজ, এটা মুখস্থ করে লাইছি, মানে ঠুটের আগায় জিগাইলে বইলা ফেলাই, মনে করি খুব সহজ, ঠিক না? আমরা মনে করি খুব সহজ, কিন্তু না। কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা প্রশ্ন করবে, এই 3 প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক যোগ্যতা লাগবে। সারা জীবন নামাজ পড়ছেন না, রোজা রাখছেন না, দ্বীনের সাথে কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে কোনো সম্পর্ক নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, আপনি কেমনে বলবেন আমার রব আল্লাহ? কেমনে বলবেন আপনার ধর্ম ইসলাম? আপনি তো জুমাতেও আসলেন না, ফজরেও আসলেন না, আসরেও আসলেন না, মাগরিবেও আসলেন না, জানাজায় অংশগ্রহণ করলেন না, শবে বরাতে আসলেন না, শবে কদরে আসলেন না, লাইলাতুল মেরাজে আসলেন না, আপনি কেমনে বলবেন আপনার ধর্ম ইসলাম? বলা যাইব? হ্যাঁ, বলা যাইব না। কখন বলা যাইব? যখন ইসলামের সাথে আপনার একটা সুসম্পর্ক হয়ে যাইব, ইসলামকে যখন পরিপূর্ণভাবে আপনি মানবেন, ইসলামকে যখন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নেবেন, তখন বলতে পারবেন আমার ধর্ম ইসলাম। নবীর আদর্শকে যদি মাথাতে মাথা পর্যন্ত বাস্তবায়ন করেন, তখন বলতে পারবেন আমার নবী, আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, ঠিক না? এজন্যে দলাদলি মারামারি ওগুলার দিন শেষ। ইসলামের বাংলাদেশ। কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে আযীমা এই দুনিয়াতে বাস্তবায়ন করে, নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবেসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়ন করে, হক্কানি উলামা বুজুর্গ হযরতের সোহবতে গিয়ে নিজের ঈমান এবং আখলাককে পরিশুদ্ধ করে বাকি হায়াতের জিন্দেগিটা ইসলামের পিছনে মেহনত করে করে যেন কবর পর্যন্ত যেতে পারি, আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক আতা করুক। সকলে বলি আমিন। আর একটু জোরে আওয়াজ করে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা যারা সুন্নত পড়ি নাই, আমরা 4 রাকাত কাবলাল জুমা আদায় করে নিই।